যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তুমি নিজে দেখিয়ে দাও কি বানালে। আমি বুঝতে পারছি তুমি এখানে এসে কোনো কাজ পাচ্ছ না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে ডে 3। যেমনটা দেখতে পাচ্ছ আমি রয়েছি খুশিস ফার্মে। এখান থেকে বেরিয়ে আজকে আমরা যাব কাশিয়াঙে, যেমনটা তোমাদেরকে কালকে বলেছিলাম। তো এখান থেকেই গাড়ি যাবে আর কি। এখান থেকে আগে আমরা মিরিক যাব, মিরিক হয়ে তারপরে ওখান থেকে কাশিয়াঙের অনেক গাড়ি আছে, তো এখান থেকেই মিরিকের গাড়ি যাবে। আমি রেডি হয়ে গেছি, ব্রেকফাস্টও হয়ে গেছে, তো এখন ওয়েট করছি গাড়ি আসলে বেরিয়ে পড়বো। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করব আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো যেমনটা দেখছো আমরা বেরিয়ে পড়েছি, আর সামনেই ব্রিজটা দেখতে পাচ্ছ। এটা আমাদের হোমস্টে থেকে পায়ে হেঁটে ওই 10 মিনিট মতন ছিল। তো আসবো ভেবেছিলাম, পরে আর আসা হয়নি। এখান থেকেও নদীতে নামার একটা রাস্তা আছে। এই জায়গাটা কিন্তু সত্যি খুবই অসাধারণ ছিল। অনেকেই তোমরা খুশিস ফার্মের বিষয়ে আমার কাছে জানতে চেয়েছিলে, আমি যতটা পেরেছি রিপ্লাই দিয়েছি। আর খুশিস ফার্মের ব্লগটাকেও তোমরা অনেক ভালোবাসা দিয়েছো। তো এইভাবেই পাশে থেকো, যাতে আগামী দিনে তোমাদেরকে আরও এরকম ভালো ভালো জায়গার সন্ধান দিতে পারি। যেই রাস্তাটা দিয়ে আসলাম দেখতেই পেলে ভীষণ খাড়াই ছিল রাস্তাটা, আর রাস্তাটা খুবই খারাপ ছিল। এবার তোমাদেরকে বলি, খুশিস ফার্ম থেকে মিরিক আসতে আমাদের ওই 45 মিনিট মতন সময় লাগলো, আর ভাড়া লাগলো পার হেড 150 করে, মানে দুজন যেহেতু আছি 300 টাকা লেগেছে। আমরা পৌঁছে গেছি মিরিকে। তো এখন এখান থেকে আমরা কাশিয়াং যাওয়ার গাড়ি নেব। আরও একবার ভালো করে তোমাদের সাথে লেকটাকে শেয়ার করছি, দেখো। আর লেকের জলের অবস্থা খুবই খারাপ, মানে একদম ঘোলাটে হয়ে গেছে। এখন মিরিক লেকের কি অবস্থা, জলের কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, এখান থেকে আবার আমরা দার্জিলিংয়ের গাড়িতে উঠেছি। আমরা অ্যাকচুয়ালি নামবো ঘুমে, তো ওখান থেকে আবার কাশিয়াংয়ের গাড়ি নিয়ে নেবো। ব্লগটার সাথে থাকো। তো আমরা অবশেষে রওনা দিয়ে দিলাম ঘুমের দিকে। তো আমাদের ভাড়া পড়েছে মানে পার হেড 250 করে, দুজন যেহেতু আছি 500 টাকা লেগেছে। তো সেই চেনা রাস্তা ধরেই আবার ফিরছি। আগের দিন যখন এখানে আসছিলাম তখন তো কিছুই দেখা যায়নি, যেমনটা দেখতে পাচ্ছিলে বৃষ্টি হচ্ছিল ভীষণই, আর পুরোটাই ফগি ওয়েদার ছিল, যার জন্য কিছুই দেখা যাচ্ছিল না। আজকের রাস্তাটা কিন্তু বেশ সুন্দর লাগছে, আর চারিপাশটা দেখতেই পাচ্ছ সবুজ। তো আমরা ওই গোপালধারা টি এস্টেট থেকে এখন বেরিয়ে সীমানা হয়ে আমরা লেপচা জগৎ হয়ে যাব ঘুমের দিকে। ততক্ষণ তোমরা রাস্তাটা এনজয় করো, আশা করব তোমাদের ভালো লাগবে। তো আমরা ঘুম অবধি চলে এসেছি। এবার এখান থেকে আমরা কাশিয়াংয়ের গাড়ি ধরবো। তো আমাদের হোমস্টেও বুকিং করা হয়ে গেছে। হোমস্টের নাম দ্য রিভার ভিউ হোমস্টে। গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করছি। আর এখন একটুখানি কফি খাচ্ছি, খেয়ে তারপরে আবার ওপার থেকে গিয়ে কাশিয়াংয়ের আর কি গাড়ি ধরবো। ব্লগটার সাথে থাকো। দার্জিলিংয়ের ঘুম স্টেশনে আসেনি এমন লোকের সংখ্যা ভীষণই কম, তবু আমি আমার ব্লগে একবার শেয়ার করে দিলাম জায়গাটাকে। আর এই কারণেই আরও বেশি করে শেয়ার করলাম যে আমি যেতে যেতেই যেটা দেখলাম যে একটা টয় ট্রেন ঢুকছে, তো ভাবলাম চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই।
আবার এদিক থেকে বেরোতে যাব, দেখলাম আর একটা টয় ট্রেন ঢুকলো। যাই হোক, এটা হচ্ছে বাড়তি পাওনা। তো একদম অল্প সময়ে দুটো টয় ট্রেনের দেখা মিলে গেল। তো চলো আবার ওই পারে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। উঠে পড়েছি কার্শিয়াং যাওয়ার গাড়িতে, আর গাড়ি রওনা দিয়েও দিয়েছে যেমনটা দেখতে পাচ্ছ। আর এখানে আমাদের পার হেড নিল 200 টাকা করে। তো ওই ঘন্টাখানিক সময় লাগবে যদি জ্যাম না থাকে রাস্তাঘাটে। তো কার্শিয়াং স্টেশন থেকে পায়ে হেঁটে 5 মিনিট দেখাচ্ছে। দেখি হাঁটতে থাকি। সো এটাই আজকে আমাদের হোমস্টে, দ্য রিভার ভিউ হোমস্টে। তো চলো ভিতরে যাওয়া যাক, আর তোমাদের সাথে রুম ট্যুর আমি শেয়ার করে দিচ্ছি। দেখতে থাকো ব্লগটা। দেখতেই পাচ্ছ সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেছি। তো এটা ফার্স্ট ফ্লোরে, সেকেন্ড ফ্লোরেও দুটো রুম আছে, তো সেটা পাইনি, অন্য কারোর বুকিং আছে। ওই দুটো রুম আরও বেশি সুন্দর, ওখান থেকে ব্যালকনি আছে যেখান থেকে তুমি ওই রিভারের একটা ভিউ পাবে। তো যাই হোক, রুমে ঢোকার সাথে সাথে দেখতে পাচ্ছ এরকম একটা সিটিং এরিয়া দেওয়া আছে ব্যালকনিতে। তো এখান থেকে তোমরা এরকম একটা ভিউ পাবে। সামনে যেটা হোয়াইট কালারের বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটা একটা মিউজিক স্কুল। তো চলো এবার রুমের দিকে যাওয়া যাক। তো ঢুকেই দেখতে পাচ্ছ এদিকে একটা বেড রাখা আছে, সেই সাথে এখানে একটা ছোট্ট করে ডাইনিং এরিয়া করে দিয়েছে। আর এইদিকেও একটা বেড দেওয়া আছে, সেই সাথে দেখতে পাচ্ছ টিভি আছে, আর জামা কাপড় রাখার জন্য কভার্ড আছে। আর এখানে দেখতে পাচ্ছ একটা কিচেন সেটআপ করা আছে ছোট করে। এবার চলো বাথরুমের দিকে যাই। তো বাথরুমে ঢোকার আগে এখানে একটা বেশ ভালোই একটা স্পেস আছে, আর বাথরুম দেখতেই পাচ্ছ। সাথে সাথে ওরা আমাদেরকে লাঞ্চ সার্ভ করে দিল। তো লাঞ্চে দেখতে পাচ্ছি চিকেন আছে, একটা কিছু ভেজ আইটেম আছে, তরকারি কোনো কিছু, ডাল আছে, স্যালাড আছে, পাঁপড় আছে, দইও আছে। চলো লাঞ্চ করে নি, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো খাওয়া দাওয়া সেরে একটু বাইরে আসলাম। তো বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ, আর এই হোয়াইট কালারের বিল্ডিংটার জন্য এই জায়গাটা যেন আরও বেশি ভালো লাগছে। চলো এবার তোমাদেরকে একটু টেরেস থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলাম যেমনটা দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে যে দুটো রুমের কথা বলছিলাম তার মধ্যে এই যে দুটো রুম দেখতেই পাচ্ছ, একটা এইদিকে একটা সামনে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে সবাই আসতে পারবে, যারা নিচে আছে তারাও আসতে পারবে, যারা উপরে আছে তারা তো আসতেই পারবে। তো চলো এই জায়গাটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। আর ঠিক এই জায়গাটা থেকে না সুন্দর একটা ভিউ পাওয়া যায় সিজনে। এখন তো দেখতেই পাচ্ছ বৃষ্টির কারণে ফগের কারণে কিছুই দেখা যাচ্ছে না। তো যাই হোক, আমি তোমাদেরকে পাশে ছবি দিয়ে দিচ্ছি, যখন তোমরা সিজনে আসবে ঠিক এইরকমই ভিউ পাবে এখান থেকে। আর চলো তবে ভিডিওটা দেখতে থাকো। তো দেখতেই পেলে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন একটু রেস্ট নেব। রূপম চলে গেছে ওখানে শুতে, কারণ আমি ফ্যান চালিয়েছি। বিভৎস গরম লাগছে, আর ওর ঠান্ডা লাগছে নাকি, আমার তো গরম লাগছে। যাই হোক, তার জন্য ওইদিকে চলে গেছে। তো চলো এখন একটু রেস্ট নিই, ঘুম ঠুম দিই। ঘুম থেকে ওঠার পর ইচ্ছা আছে, কাছেই যেহেতু বললাম তোমাদেরকে কার্শিয়াং স্টেশন আছে, মার্কেট আছে, তো ইচ্ছা আছে ওখানে যাওয়ার। তো গেলে তোমাদের সাথে আবার দেখা হবে। গুড ইভিনিং এভরিওয়ান। জাস্ট একটা ঘুম দিয়ে উঠলাম, আর পেয়ে গেলাম গরম গরম চা। তো বাইরে তো বৃষ্টি হচ্ছে, এখনো বুঝতে পারছি না মার্কেটে যেতে পারবো কি পারবো না। তো চাটা খেয়ে তারপরে রেডি হব। তারপরে যদি বৃষ্টি কম কম থাকে তাহলে একটু মার্কেট থেকে ঘুরে আসবো।
তুমি নিজে দেখিয়ে দাও কি বানালে। আমি বুঝতে পারছি তুমি এখানে এসে কোনো কাজ পাচ্ছ না। এটা কি বানালে? কোনো কাজ পাচ্ছ না তুমি? বাচক থেকে খাচ্ছি এটা। এই যে বাচকটা মানুষ এত শিল্প করে খায় কি করে তোমাকে দেখে বোঝা উচিত। চামচাটা থেকে জল পড়ছে না, জলটা মুখে হবে। যাই হোক, বাইরে বৃষ্টি পড়ছিল, তার জন্য বেরোতে একটু দেরি হলো। দেখতেই পাচ্ছ এখন রয়েছি কার্শিয়াং মার্কেটে। তো মার্কেটে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেছে। আর এখন দেখতে পাচ্ছ কার্শিয়াং রেল স্টেশনের এখানে এসছি একটু। তো একটু পরেই আবার চলে যাব, কারণ সমস্ত দোকানপাটই বন্ধ। তো আমরা গেছিলাম মার্কেটে, কিন্তু আমরা বোধহয় খুব তাড়াতাড়ি চলে গেছিলাম, ওই কারণে দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। এখন আবার হোমস্টের দিকে ফিরছি। বেকার রেডি হয়ে গেলাম, সব বন্ধ দোকানই পেলাম। যাই হোক, হেঁটে যেতে এখনো 5 মিনিট মতো সময় লাগবে। সো দেখতেই পেলে কিছু কেনাকাটা তো আর করতে পারলাম না, মুডটা অফ হয়ে গেছিলো। তাই টেরেসে এসে উপরে একটু দোলনায় বসে দোল খাচ্ছি। তো একটু পরে আবার নিচে চলে যাব, বেশ রাত হয়ে গেছে এখন। তো এখন আমরা ডিনার করছি। রূপম ওই রুমে টিভি দেখছে, সেই সাথে ডিনার করছে। আর আমার এই জায়গাটা বেশ ভালো লাগছে বলে ভালো এখানে বসেই খাই আর কি। তো আজকে রাতের মেনুটা আছে রুটি, অমলেট, পনিরের তরকারি আর মিষ্টি। তো ওরা আমাদেরকে জিজ্ঞেস করেছিল চিকেনও ছিল, কিন্তু আমরা চিকেন আসার পর থেকে শুধু চিকেনই খেয়ে যাচ্ছি, ওটা আমার ভালো লাগছে না। আমরাই বললাম পনিরের তরকারি খাবো, তো ওরা করে দিয়েছে। ওদের ব্যবহারও ভীষণ ভালো, আসার পর থেকে যা দেখছি ভীষণই ব্যবহার ভালো। আর এখানে খাবার দাবারের কোয়ালিটিও ভীষণ ভালো। এই হোমস্টে থেকেও সুন্দর একটা ভিউ আছে, যেটা উপর থেকে দেখা যায়। তো যদি কালকে হোপফুলি যদি ওয়েদার ভালো থাকে, ফগি ওয়েদার না থাকে, তাহলে তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারবো। যারা কার্শিয়াং আসছো আর ভালো হোমস্টে খুঁজছো, আমি তো এই হোমস্টেটা রেকমেন্ড করবো, দ্য রিভার ভিউ হোমস্টে, ভীষণ ভালো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি খাচ্ছি। যেটা বললাম, খাবার দাবারের কোয়ালিটি সত্যি ভীষণ ভালো। আর যারা এখানে স্টাফ আছে ভীষণ ভালো বিহেভিয়ার তাদেরও। তো আমি তো এটাকে রেকমেন্ড অবশ্যই করবো। যারা আসছো কার্শিয়াং ভালো হোমস্টে খুঁজছো, তারা আসতে পারো। তো কালকে আমরা বেরিয়ে যাব, ইচ্ছা আছে ওই 11টা নাগাদই বেরোনোর। এখান থেকে বেরিয়ে যাব শিলিগুড়িতে। এখান থেকে যেতে ওই 2 ঘন্টা মতন সময় লাগবে, শিলিগুড়ি যেতে 1.5 থেকে 2 ঘন্টা। তো কালকে আসলে মামি, মানে আমার তো এইভাবে আসা হয় না, তো আমি যেহেতু এসছি সেজন্য মামি জামাই ষষ্ঠী দেবে, সেই কারণে ষষ্ঠী করতেই আর কি নিচে যাওয়া, আবার পরের দিনকে কার্শিয়াংয়ে আসা। কিন্তু সেটা স্কুটি করে আসবো, যেখানে রয়েছি সেখান থেকে বেশি দূর ডিস্টেন্স না, এর পরের দিন যে হোমস্টেতে থাকবো। তো সেটা দেখতে গেলে তো তোমাদেরকে পরের ব্লগগুলো চেক করতেই হবে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই এড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটিকে ফলো করে দিও। আবার দেখা হচ্ছে কালকের ব্লগে, একটা ইন্টারেস্টিং ব্লগে। তো চলো, টাটা সবাইকে, গুড নাইট।